আপনি ইন্টারনেটে দেখেছেন ইভিট লিউ একজন ব্যক্তি, যদিও তার কিছু কাজ ত্রুটি রয়েছে, এগুলোর ব্যাপারে আমি চেষ্টা করেছি তার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, যে মাধ্যমে হোক চেষ্টা করেছি তাকে জানানোর জন্য, যদি সম্ভব হয় তার কাছে দাওয়াতটা পৌঁছানো দরকার। সে অনেক ক্ষেত্রে ভিডিওতে দেখা যায় বেপরদা মেয়েদের সাথে হাত মিলায়, বেপরদা নারীদের সাথে মিশে যায়, বা পর্দা রক্ষায় তার ত্রুটি আছে, এটা হয়তোবা তিনি জানেন না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে এই পর্দার ব্যাপারে জ্ঞান দান করে, বলুন আমিন। কিন্তু তার একটা জিনিস অত্যন্ত চমৎকার, সেটা হলো রেল স্টেশনে বিভিন্ন গাঁজাখোরদের স্থলে গাঁজা খায়, মদ খায়, আপনার ইয়াবা খায়, নেশায় জড়িত, ট্যাটু করা শরীরে, বিভিন্ন নোংরা নোংরা প্রকৃতির, বাহ্যিক ভাবে দেখতে বোঝা যাচ্ছে যে খুব নোংরা প্রকৃতির লোক, তাদের কাছে গিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে হাত ধরে এমন ভাবে ইসলামের দাওয়াত গুলো দেয়, মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে মদদি মদ ছেড়ে, জিনাকার জিনা ছেড়ে, ইয়াবাখোর ইয়াবা ছেড়ে, বিভিন্ন নেশাখোররা নেশা ছেড়ে আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে আল্লাহর সামনে নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুবক ভাই, আল্লাহর কাছ থেকে হেদায়েত চাইতে হয়। আল্লাহ কখন কাকে কিভাবে যে হেদায়েত দেয়, মাঝে মাঝে হেদায়েতের কিছু গল্প শুনে অবাক লাগে। এই যে ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ, তিনি মদের বোতল হাতে নিয়ে প্রকাশ্যে মদ খেতেন। ক্ষমতাসীন ছিলেন, বাধা দেওয়ার কেউ নাই। দেখেন না আমাদের বিভিন্ন ক্ষমতাসীনরা মদের বার রাতের 2টায় 3টায় গিয়ে মদ খায়, আবার বলে যেমন লাইসেন্স করা আছে, বুক ফুলিয়ে বলে। বিভিন্ন নায়ক নায়িকাদেরকে মদের বার থেকে ধরা হয়, মদের বারে সে কেন গেল একজন সাংবাদিকও প্রশ্ন করে না, বরং উল্টো প্রশ্ন করা হয় ওখানে যাওয়ার পরে, কে আপনাকে ডিস্টার্ব করলো, ঠিক কিনা? এইভাবে প্রকাশ্যে মদ চলছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ায় প্রকাশ্যে খাচ্ছে। ওই যে ক্ষমতা আছে, আব্দুল্লাহ ইবনে মাসলামা হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খাচ্ছেন। একদিন হাঁটতে হাঁটতে দেখলেন মসজিদের সামনে কিছু লোক একজন আলেমকে ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি সেই লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো এখানে? বলছে, এখানে ইমাম শোবা তিনি এসেছেন, হুয়া মুহাদ্দিসুন। বলছে, মান শোবা? শোবা আবার কি? বলছে, হুয়া মুহাদ্দিসুন, তিনি একজন মুহাদ্দিস। মানিল মুহাদ্দিস? আব্দুল্লাহ মাসলামা জিজ্ঞেস করছেন, মুহাদ্দিস কাকে বলে? বলছে, মুহাদ্দিস হলো ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিস হলেন তিনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন। বলছে, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পক্ষ থেকে হাদিস বলে, তো তাহলে আমি একটা হাদিস শুনতে চাই। লোকদেরকে সরিয়ে সরিয়ে ভিতরে গিয়ে ইমাম শোবাকে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনান। ইমাম শোবা তাকিয়ে দেখলেন হাতের মধ্যে মদের বোতল, মুখে মদের গন্ধ, আবার হাদিস শুনতে চায়। বলছে, আচ্ছা শোনাবো, আপনি একটু পবিত্র হয়ে আসেন। বলছে, লাঠি নিয়ে এসে মাথায় মাথায় বাড়ি দিয়ে মাথা 2 ভাগ করে দিব, আগে হাদিস শোনান পরে কথা। ওই মদদিদের আচরণ যা হয় আর কি। বলছে, মাথা 2 ভাগ করে দিব, হাদিস শোনান। ইমাম শোবা চিন্তা করলেন, বাবারে, মদ খাইলে কি হবে, হাদিস যেহেতু শুনতে চাচ্ছে একটা হাদিস শুনাইয়া দেই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? কাকে আল্লাহ কখন হেদায়েত দেয়? তো বললেন, ঠিক আছে, আসেন একটা হাদিস শুনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো। শোনো, যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি এই মদের বোতল মুখে নিতে পারো না। যেই আল্লাহ তোমাকে খাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, খাওয়ার জন্য তোমাকে পেট দিয়েছেন, যেই আল্লাহ তোমার উপরে এত দয়া করেছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস তুমি গ্রহণ করছো। যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি এটা করতে পারো না। আসলে যা মন চায় করছো, মূলত তুমি বেইজ্জত, মূলত তোমার লজ্জা বলতে নাই, ঠিক না? মূলত লজ্জা বলতে নাই।
সেই কথা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আসলে কি আমাদের লজ্জা আছে? কার লজ্জা আছে? আপনিও বেলজ্জত। লজ্জা বলতে আপনার নাই। যে আল্লাহ আপনাকে পা দিয়েছে, সে আল্লাহর দেয়া পা দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধ পথে চলছেন। যে আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার সময় আপনার হয় না, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে হারাম জিনিস দেখার সময় আপনার হয়। যে আল্লাহ আপনাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, সে আল্লাহর জন্য নামাজ পড়ার সময় আপনার হয় না, মোবাইলে অশ্লীল ভিডিও দেখার সময় আপনার হয়, রাতের পরে রাত খেলা দেখার সময় হয়, রাতের পরে রাত সিনেমা দেখার সময় হয়। অথচ ওই আল্লাহর জন্য রাতের পরে রাত সেজদা দিবেন এমন ইতিহাস আপনার জীবনে নাই। সারা রাত সেজদা দিয়ে কাটিয়েছেন, সারা দিন সেজদা দিয়ে কাটিয়েছেন এমন ইতিহাস আপনার জীবনে নাই। সারা রাত মোবাইল দেখে কাটিয়েছেন এমন বহু রাত আপনার জীবনে আছে, ঠিক না? ইমাম আব্দুল ইবনে মাসতাবা বলেন, এই হাদিস শোনার পরে আমার কলিজা থরথর করে কাঁপতে লাগলো। আমি মাকে গিয়ে বললাম, মা, তুমি তো আমার জন্য বহুদিন সিজদায় পড়ে দোয়া করেছো, আমি নিজ কানে শুনেছি, কিন্তু মা, তোমার কথাগুলো আমি শুনি নেই। আজ আমার প্রিয় নবীর একটা হাদিস শুনে আমার কলিজা কেঁপে উঠেছে। মা, কাপড় চোপড় গুলো ব্যাগে করে রেডি করে দাও। বাবা, কেন, কি করবে? মা, তুমি আমাকে যেই পথে আনতে চাচ্ছ আমি সেই পথেই থাকতে চাচ্ছি। মা, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে যদি আমার কলিজায় এতটা ভালো লেগে থাকে, তাহলে আরো হাদিস শুনলে আমার জীবনটা কতই না ভালো হবে। মা, আমি মদিনায় যাব। ব্যাগ কাপড় চোপড় রেডি করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখে এত বড় মুহাদ্দিস হয়েছেন, শেষ পর্যন্ত ইমাম বুখারী আর মুসলিমের মতো ছাত্রকে পর্যন্ত পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে কখন আল্লাহ কিভাবে যে হেদায়েত দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে, দ্বীনের পথে ব্যয় করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি, দাতুম রাআতুন জাতু মানসাবিন ওয়া জামালিন, সুদর্শন সুন্দরী বংশওয়ালা এমন কোন নারী তাকে ডাকে খারাপ কাজের জন্য, কল দেয়, মিস কল দেয়, মেসেজ দেয়, বিভিন্ন রিলেশনের জন্য, হারাম সম্পর্কের জন্য। যুবক যদি তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পারি না, এইরকম যারা বলে তারা কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। আরেকজন, আর 2 ব্যক্তি হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বলেন, যেই 2 ব্যক্তি একসাথ হবে দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে 2 ব্যক্তি একসাথ হবে, আবার প্রয়োজন হলে কোনো ক্ষেত্রে আল্লাহর জন্য আলাদা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিরাও কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন।